আপনি কি নিশ্চিত আপনি সত্যিই একজন মুসলিম? কষ্ট লাগলেও চলুন কয়েকটি প্রশ্নের মাধ্যমে নিজেকে যাচাই করি। আজ আপনি নিজেকে মুসলিম পরিচয় দেন, সত্যি করে ভাবলে আপনার জীবন কতটুকু ইসলাম মেনে চলছে? আপনার বয়স ২০, ৩০, হয়তো ৫০। একবার সৎভাবে ভাবুন তো, পরকালে সফল হওয়ার মতো কতটুকু আমল আপনি করেছেন? আপনি কি জানেন ঈমান ভঙ্গের কারণগুলো? শেষ কবে ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন? মহান সৃষ্টিকর্তার দেওয়া জীবনবিধান কোরআনুল কারীম আপনি কি কখনো অর্থসহ পাঠ করেছেন? দুনিয়াবী জীবনে ভালো থাকার জন্য, একটা ভালো চাকরির আশায় আমরা কতই না কষ্ট করি, কত শত শত বই এবং হাজার হাজার পৃষ্ঠাই না পড়ে থাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস এবং তার জীবনী একবার খুলে দেখার ইচ্ছাটাও আমাদের হয় না। আমরা আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় তাদের ছোটবেলা থেকে অনেক কিছুই শেখাই, অথচ কোরআনুল কারীমের ১০ থেকে ১৫টি সূরা মুখস্থ করানোর প্রয়োজনীয়তাও অনুভব করি না। আফসোস, আমরা মুসলিম হয়েও আমাদের সন্তানদের সিলেবাসের সবচেয়ে অবহেলিত বিষয় ইসলাম শিক্ষা। আজ আমরা জান্নাতের আশা করি, কিন্তু সেই অনুযায়ী কখনো কি নিজেদের প্রস্তুত করার চেষ্টা করেছি? এজন্যই প্রিয় শ্রোতা, যেহেতু রমাদান প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমাদের হাতে আর মাত্র কয়েকটি দিনই অবশিষ্ট রয়েছে। আমরা চাই না আপনি সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হন যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্ক বার্তা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান মাস পেল অথচ তার গোনাহ ক্ষমা করাতে পারল না। এজন্যই রমাদান বাকি দিনগুলোকে সামনে রেখে আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের জন্য ছোট্ট একটি রোডম্যাপ, যার মাধ্যমে আমরা চেষ্টা করব প্রতিদিন আপনাদের সামনে কোরআন ও সহিহ হাদিসের নির্ভরযোগ্য রেফারেন্স সহ দু একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে, যাতে করে আপনি আপনার আমলগুলোকে আরও সুন্দরভাবে সাজাতে পারেন এবং আল্লাহর কাছে সঠিক নিয়মে ক্ষমা প্রার্থনার মাধ্যমে এই রমাদানকে আপনার জীবনের সবচেয়ে বরকতময় রমাদানে পরিণত করতে পারেন। যদি এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনার প্রিয়জনদের কাছেও এই বার্তা পৌঁছিয়ে দিবেন। হয়তো আপনার নেওয়া একটি সিদ্ধান্ত কারো জন্য হিদায়াতের কারণ হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।